দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 ইংরেজি নোটবুক হিসেবে কোন নোটবুকটা ভালো হয়েছে এটা তোমাদের অনেকের কোয়ারিজ, এবং তোমরা বাজারে অনেকগুলো কোম্পানির বই তোমরা পাচ্ছ, কিন্তু কোন বইটা কিনবে, কোন বইটা তোমার জন্য উপযুক্ত হবে, কোন বইটাতে ঠিকঠাক প্রশ্ন আছে, উপযুক্ত মডেল সেটস আছে এবং কবিতা গল্পের পরীক্ষার উপযোগী প্রশ্ন আছে, এটা নিয়ে তোমাদের একটা গোলকধাঁধা। আজকের ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে একটা অত্যন্ত ভালো বই ইংলিশ কম্প্যানিয়ন বাই রিয়ান মার্টিন অর্থাৎ রায় মার্টিন থেকে প্রকাশিত যে ইংলিশ নোটবুক কম্প্যানিয়ন, এই বইটা তোমাদের সঙ্গে আমি আজকে বুক রিভিউ করে দেখাবো যে বইটার কোথায় কি আছে। এইটা বইটার সামনের দিকটা এইরকম, বইয়ের পিছন দিকটা এরকম। বইয়ের পিছনের দিকে স্যালিয়েন্ট ফিচার্স বলে দেওয়া আছে, বইটার বিশেষ গুণ কী কী সেটা দেওয়া আছে। বইটার দাম তোমাদের একেবারে সাধ্যের মধ্যে। অনেকগুলো বই আছে এদের এই কোম্পানি, তাই তারা এখানে দেখিয়ে দিয়েছে। বোর্ড থেকে যে রিসেন্টলি যে টেক্সটগুলো পিডিএফ আকারে দেওয়া হয়েছে ওয়েবসাইটে, সেগুলোর পিডিএফ বের করে কিন্তু এখানে এই বই কিন্তু দিয়ে দিয়েছে, যেটা তোমাদেরকে বোর্ড বের করে নিতে বলেছিল। এটা অত্যন্ত একটা ভালো, কিন্তু আমি বলবো যে এই বইটার ক্ষেত্রে এই যে লেখাগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো অত্যন্ত ছোট ছোট ফন্টে লেখা হয়েছে। আমি দেখো ভিডিওটাতে অনেক কাছে নিয়ে আসার পরেও হয়তো তোমরা এই জিনিসটাকে ভিজিবল করে দেখতে পাচ্ছ ভালোভাবে। যারা চশমা ব্যবহার করে পড়ে তাদের ক্ষেত্রে হয়তো এই বইটা একটু সমস্যা হতে পারে। বইটা খুবই কালারফুল, দেখতেই পাচ্ছ। থার্ড সেমিস্টারের জন্য বইটার দাম 199 টাকা। হয়তো বাজার চলতি বইটার দাম 175 বা সামথিং কিছু বা আরও কিছু কম, যেখানে যেরকম প্রচলিত আছে। সিলেবাস দেওয়া আছে, কন্টেন্ট কোথায় কী লেখা আছে দেওয়া আছে। এরপরে নাইট ট্রেনের দেউলি, অর্থাৎ আমি গল্পটা তোমাদের দেখাই। এখানে লেখক পরিচিতি দিয়েছে, এটা কে লিখেছে সে সম্পর্কে দিয়েছে যে বিশ্বজিৎ সরকার এবং অমলেশ নাথ। কে লিখেছে এই গল্পটাতে, কার কার অবদান আছে সেই বিষয়ে এখানে বলে দিয়েছে। সোর্স অফ দ্য টেক্সট, ক্যারেক্টার একটা গ্ল্যান্স দিয়েছে। এবং অত্যন্ত আমার এই বইটার ক্ষেত্রে অত্যন্ত ভালো যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে এই বইটাতে যে স্ন্যাপশট অফ দ্য টেক্সট দেওয়া আছে, এটা অত্যন্ত ভালো। এবং এই স্ন্যাপশট অফ দ্য টেক্সট এইটা কিন্তু তুমি যদি অনেকে যদি হয়তো পুরো টেক্সটটা তোমার পড়ার সুযোগ হয়নি, কিন্তু তুমি এই স্ন্যাপশটটা পড়ে যাচ্ছ, তাহলে কিন্তু তুমি, আমার যতটুকু আইডিয়া, আমি যতটুকু দেখেছি স্ন্যাপশটটা এবং টেক্সটগুলো আমি পড়ে দেখেছি যে 80% কিন্তু কাভার আপ হয়ে যাবে এইগুলো পড়লে 80% কাভার আপ হয়ে যাবে। একেবারে দেখো প্যারা আকারে দেওয়া আছে। এরপর টেক্সটটা শুরু হচ্ছে। টেক্সটের বেঙ্গলি ইংরেজির যে উচ্চারণগুলো হয় সেগুলো বাংলায় লিখে দেওয়া আছে এবং তার পাশে বাংলা অর্থগুলো দেওয়া আছে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে তারপরে তোমাদের দিয়ে দিয়েছে কি সেন্ট্রাল আইডিয়া দিয়েছে, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল দিয়েছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, এরপরে ওয়ার্ড নোট দিয়েছে। আমার মনে হয়েছে অন্যান্য বইগুলো এগুলো স্প্লিট করে দিয়েছে। অন্যান্য বিভিন্ন বইগুলো আমি দেখেছি, সেখানে এই যে টেক্সটগুলো মানে ভাগ করে দিয়েছে। হয়তো প্রথমে কিছুটা অংশ আলোচনা করেছে, তার এগেনস্টে ওয়ার্ড মিনিং দিয়েছে, সব কিছু দিয়েছে। কিন্তু এখানে গোটা গল্পটা একবারে শেষ করেছে, একটা অ্যাপ্রোচে শেষ করেছে এবং সেখানে গিয়ে শেষে গিয়ে কিছু ওয়ার্ড নোট দিয়েছে। যদি এটাতে ওইভাবে স্প্লিট করে যদি দেওয়া থাকতো, আমার মনে হয় ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হতো। তোমরা দেখতেই পাচ্ছ এবং বইটা কালারফুল। আচ্ছা, এরপরে এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিয়েছে, যতটুকু তোমাদের প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তোমাদেরকে কিন্তু এমসিকিউটা দেওয়া আছে। আমি একটু তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এত ছোট ফন্টে লেখা যে দূর থেকে দেখালে হয়তো তোমরা লেখাগুলো বুঝতেই পারবে না। অনেক ভালো প্রশ্ন আছে এবং এই বইটার খুব ভালো দিক আমার মনে হয়েছে যে এই যে প্রশ্নগুলো আলোচনা তুমি দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে ফেলো তাহলে আই হোপ তোমার এই গল্পটা থেকে কোনো প্রশ্ন আটকাবে না, জেনারেল এমসিকিউগুলো করে ফেললে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে, কলাম ম্যাচিং টাইপের প্রশ্ন বেশ কিছু আছে, অ্যাডারশন রিজনিং টাইপের প্রশ্ন আছে, ডায়াগ্রাম বেসড কোশ্চেন আছে, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস আছে, ট্রু ফলস টাইপের প্রশ্ন আছে। ভালো সংখ্যায় আছে, 20টা 13টা এরকম আছে।
কেস বেসড কোশ্চেন আছে, নানা রকম বিষয়গুলো আছে। এরপরে আমি চলে গেলাম তোমাদের জন্য কবিতার ক্ষেত্রে। আমি কবিতার ক্ষেত্রে এলাম। দেখো আমরা এবার কবিতার পার্টটা বলবো। কবিতাতে একই অ্যাপ্রোচে লেখা আছে, আওয়ার ক্যাজুয়ালিনেটরি, কে এই অংশটাতে এই কবিতাটা কে কে মিলিয়ে রচনা করেছে বা কারা কারা এই ব্যাখ্যাগুলো দিয়েছে, কবি পরিচিতি সম্পর্কে দেওয়া আছে, সোর্স অফ দ্য টেক্সট দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ সোর্স অফ দ্য টেক্সট, ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে এখানে। তারপরে দেখো এখানে যে কবিতার প্রত্যেকটা ইংরেজির উচ্চারণ দেওয়া আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ তার বাংলা অর্থ দেওয়া আছে, এবং বাংলা অর্থগুলো আমার কাছে কিন্তু অত্যন্ত সহজ মনে হয়েছে এবং অত্যন্ত সহজ সরল ভাষায় কিন্তু বাংলা অর্থগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে দেখো তোমার আওয়ার ক্যাজুয়ালিনেটরির সাবস্ট্যান্স সম্পর্কে আলোচনা করে দেওয়া আছে। সাবস্ট্যান্সের পরে তোমরা দেখতে পাবে যে স্ট্যাঞ্জা ওয়াইজ একটা সিনপসিস দিয়েছে। স্ট্যাঞ্জা ওয়াইজ সিনপসিসটা আমার বেশ পছন্দ হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। স্ট্যাঞ্জা ওয়াইজ যেটা করা হয়েছে বেশ ভালো লেগেছে আমার। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু আমি কিন্তু অনেক কাছে নিয়ে আসছি। আমি পূর্বেই বলেছি যে তোমাদের ফন্টটা একটু ছোট ছোট, যে কারণের জন্য আমি তোমাদেরকে সামনে নিয়ে এসে দেখাচ্ছি। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দেওয়া আছে, ঠিক তারপরে সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল সম্পর্কে দেওয়া আছে, এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রসগ্রহী আলোচনা দেওয়া আছে, ওয়ার্ড নোট দেওয়া আছে। কিন্তু আমার মনে হয়েছে যদি স্ট্যাঞ্জা ওয়াইজ আলাদা আলাদা করে ভেঙে যদি ওয়ার্ড নোটগুলো দেওয়া থাকতো, আমার মনে বলে ভালো হতো। এরপরে দেখো ওয়ার্ড নোটগুলো আরও বেশি হতে পারতো, আরও অনেক ওয়ার্ড আছে সেগুলো দেওয়া যেত। অ্যানোটেশন দিয়ে দিয়েছে, ক্যাজুয়ালিনেটরি, লাইক আ হিউজ পাইথন, রাগ ট্রাঙ্কড, এরকম করে অনেক কিছু দিয়ে দিয়েছে। আমার মনে বলে যে এই অ্যানোটেশনগুলো অত্যন্ত ভালো করেছে, এবং কেউ যদি এই অ্যানোটেশনগুলো পড়ো, যেটা অন্যান্য বইয়ের থেকে অত্যন্ত ভালো আছে, এবং অন্যান্য অনেক বই কিন্তু এইভাবে ব্যাখ্যা করা নেই। এই অ্যানোটেশন পার্টটা আমার বেশ ভালো লেগেছে, অ্যানোটেশন পার্টটা অত্যন্ত সুন্দর করেছে। তারপরে দেখো এখানে অজস্র প্রশ্ন দেওয়া আছে, অজস্র প্রশ্ন, 41টা অ্যানোটেশন দেওয়া আছে, মানে প্রায় প্রত্যেকটা লাইনেরই অ্যানোটেশন পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেকটা লাইন থেকে। এবং যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, আলোচনা করা আছে, এই প্রশ্নগুলো অত্যন্ত ভালো মানের প্রশ্ন। আমি অত্যন্ত কাছ থেকে নিয়ে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো মানের প্রশ্ন এবং পরীক্ষায় আসার উপযোগী প্রশ্ন। যদিও প্রশ্ন সংখ্যা অনেক বেশি আছে, তবুও কিন্তু আমি বলবো যে বইটা অত্যন্ত ভালো হয়েছে। প্রশ্নগুলো খুব ভালো আছে, এক্সট্রা মার্কস দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টেক্সট বুকের প্রশ্নে, এবং এখানে দেখো সমস্ত টাইপের প্রশ্নগুলোই দেওয়া আছে। আমি নতুন করে আর এই বিষয়ে কিছু কথা বাড়াচ্ছি না, দেখো প্রত্যেকটাই আছে। আমার এই কবিতার ক্ষেত্রে একটা ব্যাকড্রপস আমার দৃষ্টিতে মনে হয়েছে, যদি কবিতার ব্যাকগ্রাউন্ড আলোচনা করা যেত আমার মনে বলে খুব ভালো হতো। যেমন ইউলিসিস এমন একটা কবিতা, এই কবিতাটা বুঝতে গেলে এর একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন ছিল। আমি যখন তোমাদেরকে কবিতাটা পড়াবো দেখবে আমি তোমাদেরকে এই কবিতাটার বিষয়ে আমি বলবো, বিভিন্ন বিষয় আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। এর মধ্যে যে এবার দেখো এর মধ্যে যে তোমাদের ড্রামার পার্ট আছে, অর্থাৎ নাটকের পার্ট আছে, সেই নাটকের পার্টে দেখো কীভাবে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, সেম অ্যাপ্রোচে এখানে দেওয়া রয়েছে। স্ন্যাপশটটা তুলনামূলক ভালো, ক্যারেক্টার অ্যাট আ গ্ল্যান্স আলোচনা করা রয়েছে, সোর্স অফ দ্য টেক্সট মোটামুটি সমস্ত বিষয়গুলো ঠিকঠাক রয়েছে। একেবারে ওই প্রত্যেকটা অংশকে নিয়ে একসঙ্গে আলোচনা করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বিষয় একেবারে একই সঙ্গে আলোচনা করা রয়েছে, র্যান্ডাম আলোচনা চলছে। তারপর আবার সামারি দিয়েছে, ওয়ার্ড নোটগুলো দিয়েছে। দেখো ওয়ার্ড নোটগুলো আরও বেশি হওয়া উচিত ছিল, সমস্ত ছাত্রছাত্রীরা যারা একটু দুর্বল পিছিয়ে পড়া তাদের জন্য প্রয়োজন ছিল। এখানে সিম্পল টাইপের যে এমসিকিউগুলো দিয়েছে সেগুলো অনেক সংখ্যায় দিয়েছে, 191 সমস্ত টাইপের এমসিকিউগুলো। তারপরে ডায়াগ্রাম বেস প্রশ্নগুলো, ইচ অ্যান্ড এভরিথিং বইটার মধ্যে রয়েছে। এবার যে গ্রামার অংশটা আমরা দেখব, গ্রামার অংশটা মোটামুটি একটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছে, প্রত্যেকটা জায়গায় ছুঁয়ে গিয়েছে। কোনো রুলস এখানে তেমন আলোচনা করেনি, তবে প্রত্যেকটা জায়গা যেমন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে কীভাবে জয়েনিং করতে হয় তার সম্পর্কে দুটো
দেখো দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। সুতরাং কিছুটা চেষ্টা করে দিয়েছে ডায়াগ্রামের বা চার্টের মধ্যে দিয়ে ক্লজ সম্পর্কে কিছুটা আলোচনা করার পরে কিছুটা এরা একটু চেষ্টা করেছে বোঝানোর, বা যতটা দেওয়া যায় একটা রেফারেন্স বুকের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করে দিয়েছে, তোমরা লক্ষ্য করছো। এবার তারপরে দেখো সমস্ত ধরনের এখানে যে গ্রামারের প্রশ্নগুলো, হ্যাঁ গ্রামারের প্রশ্নগুলো এই বইটার মধ্যে অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। প্রত্যেকটা টাইপের প্রশ্ন এখানে মাত্রায় রয়েছে, যে ধরনের প্রশ্ন আসার কথা। টাইপ 2, হ্যাঁ, তারপরে সমস্ত রকমই মোটামুটি এখানে রয়েছে। তারপর ন্যারেশন চেঞ্জ চলে গেল, প্রত্যেকটা ধরনের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এরপরে তোমরা প্রত্যেকটা ন্যারেশনের ক্ষেত্রে সেম পাবে। কারেকশন এররের ক্ষেত্রেও মোটামুটি দেখো মোটামুটি তথ্য আলোচনাও পাবে, কিছুটা পাবে, মানে পুরোপুরি না পেলেও কিছুটা জাস্ট একটা বেসিক আইডিয়া ক্লিয়ার করার মতো এরা পেয়ে যাবে। তার উপরে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক টেক্সচুয়াল গ্রামার দিয়ে দিয়েছে। আনসিনের প্রশ্ন দিয়েছে, মোটামুটি আনসিনের সেট দেওয়া রয়েছে মোটামুটি 21টা মতো, যতটুকু 23টা মতো দেওয়া রয়েছে আনসিনের সেট। সুতরাং আনসিনের সেট 23টা দেওয়া রয়েছে, মানে পর্যাপ্ত দেওয়া রয়েছে। এক্ষেত্রেও তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। মডেল সেট, এই বোর্ডের মডেল সেট দেওয়া রয়েছে। বোর্ডের মডেল সেটের পরে নির্দিষ্ট কিছু মডেল সেট দেওয়া রয়েছে, সেট 1, সেট 2, এরকম করে টোটাল 4টা সেট তোমাদের দিয়ে দিয়েছে। আরও কিছু সেট বেশি দিলে আরেকটু ভালো হতো তোমাদের প্রস্তুতি নিতে। তবে যেহেতু তোমরা জানো যে রাইমার্টিন থেকে কোয়েশ্চেন ব্যাংক বই প্রকাশিত হয়, সুতরাং সেই বইয়ে আরও বেশ কিছু তথ্য দেওয়া থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বইয়ে তোমাদের যে পিডিএফটা বের করতে হতো, সেই পিডিএফটা এখানে দেওয়া রয়েছে। তো ওভারঅল বইটা তুলনামূলকভাবে অন্যান্য বইগুলোর থেকে অনেকটা ভালো, অনেকটা এগিয়ে রয়েছে। কিছু ব্যাকড্রপস রয়েছে, ওয়ার্ড নোট কিছু কম রয়েছে, স্প্লিট করে আলোচনা করতে পারতো। তাছাড়া ওভারঅল প্রশ্ন উত্তরের দিক থেকে সমস্ত দিক থেকে বইটা ঠিকঠাকই রয়েছে। প্রচণ্ড ভালো হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে। আমি কোন বইগুলো তোমাদের নিতে হবে ফাইনাল একটা তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিওতে আমি যে কটা বইয়ের নাম বলবো তার মধ্যে থেকে তোমরা একটা বই নিয়ে নেবে। অবশ্যই এই বইটার কথাও আমি বলবো, তোমরা বাজারে গিয়ে সেই বইগুলোকে বিচার করে যে কোনো একটা বই কিনে নেবে। ধন্যবাদ সকলকে।